রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কষ্ট করে আটকে আটকে কোনো রকম করে কোরআন মাজিদ পড়ে তার জন্য ডবল নেকি রয়েছে। কাজেই আমি ভালো করে পড়তে পারি না, কে আমার নিন্দা করে, এই হিসাব ভুল। যে নিন্দা করে তার ভুল। আর যারা বলেছে যে কোরআন না বুঝা পড়া হবে না, ওও বুঝে না যে কোরআন না বুঝা পড়া হবে না। যে বলেছে সেও কোরআন বুঝে না। আর যারা পৃথিবীতে বড় বড় বিদ্বান কোরআনের ব্যাখ্যা লিখেছেন, তারাই অনেক জায়গাতে অস্পষ্ট রেখেছেন তার বুঝকে। তা আমাদের চাঁপাইনবাবগঞ্জের পাড়ার একজন মাওলানা কিভাবে বলল যে কোরআন না বুঝে পড়া হবে না? এগুলো হয়তো বা কেউ কাউকে বলে, মুখে মুখে চলে, এমনটাই হয়ে থাকে যে কোরআন ভালো করে পড়তে পারে না তাই গুনাহ হবে। এইটা ভুল কথা। কোনো রকম করে পড়ছে তার ডবল নেকি হবে, এটাই ঠিক। হাদিস তো বুখারী মুসলিম। আর বুঝুক আর না বুঝুক সবাকে কোরআন মাজিদ পড়তে হবে। অক্ষর প্রতি 10 নেকি পাবে, আর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত দয়া আছে। কোরআন মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হতে হবে। জরুরি 4টা কাজ থাকবে স্মরণীয়। তার একটা হলো 5 ওয়াক্ত সালাত, একটা হলো হালাল রুজি, একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো 2 জন বসে আড্ডা না পিটা, গল্প না করা। যেখানে গল্প হয়, আড্ডা পিটা হয়, সেখানে বদনাম গীবাত হয়। আর এখন তো রাস্তাঘাট দোকানপাট বদনাম গীবাত দিয়ে ভরা। একজন আর একজনের বিরুদ্ধে কথা নির্দ্বিধায় বলে যাচ্ছে, কেউ কাউকে পরোয়া করে না। আর এখন তো মুরব্বীদের মানতে হবে, একে মানতে হবে, ওকে মানতে হবে, এই জিনিসটা উঠে গেছে। আর আল্লাহর নবীও বলছেন আবু মুসা আশারীকে, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উবটি তুমি হোসালাত মিনান নাস, যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে, মানে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, 2-1টা, কেউ কারোর কথা মানবে না। তখন আল্লাহ রসুল বলছেন যে মানুষের ভিতরে মতবিরোধ হয়ে যাবে এরকমভাবে, সুম্বা সাব্বাকা বাইনা আসাবেহি, আঙ্গুলগুলিকে ডান হাতের বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে বললেন, এই দেখো ডান হাতের আঙ্গুল যখন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, মানুষের মাঝে মতবিরোধ সেভাবে ঢুকে যাবে। কেউ কাউকে মানবে না, মারে যাতে লহু দল আমানত, কোনো আমানতদারি থাকবে না, আর কোনো ওয়াদা অঙ্গীকার থাকবে না, কেউ কাউকে মানবে না। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। তো সাহাবে বলেন আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রসুল বললেন, সেদিন আলজেম লেসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না রাস্তাঘাটে দোকানপাটে। ওয়ালজেম বাইতাক, বাড়িতে থাকিও, জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে যায় না। খুজমা তারিফ দামা তনকেরও, যেটা স্পষ্ট ভালো বুঝতে পারছো সেটা নিও, আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও। এই কথা বললেন আল্লাহর নবী। যেদিন সমাজের অবস্থা এমন হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তো বলেন কি করতে হবে। তো তাহলে আমি বলি, মুখ বন্ধ রেখো, রাস্তাঘাট দোকানপাটে যেখানে সেখানে ব্যবহার করিও না। 2 বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না। সুন্দর করে এশার সালাত আদায় করে টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, আর তাহাজ্জুদ পড়ে তার গল্প করছে। এটা হলো মানায় এগুলো কথা? সংক্ষিপ্ত 2-1টা কথা। পরিবার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে তোমাদের বাঁচাও আর পরিবারকে বাঁচাও। তার মানে একটা মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, কলা কৌশল তার কাছে আছে। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, তার কলা কৌশল তার কাছে আছে, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে, তার একটা হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলজেম লেসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। ওয়ালিয়াসা বাইতুক, বাড়িকে প্রশস্ত করো, জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যায়ও না, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 3 অবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো।
তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। কয়টা হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ? তিনটে। একটা হলো মুখ বন্ধ রাখা, দুইটা হলো বাড়িতে থাকা, আর তিনটা হলো পাপের জন্য কাঁদা। এতে আল্লাহ রসুল বলেছেন, লাইয়ালেজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ তাইলেজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর ওলান বাঁট থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এ আলোচনা যেদিন আমরা দেখব নেটে বা আরো কোনো সময়, আল্লাহ ভীতি, তখন এখানে বিস্তারিত দেওয়া আছে। ওখান থেকে এইটুকু বলা হলো। তাহলে নিজেকে বাঁচানোর পথ পেলাম তিনটে। পরিবারকে বাঁচাবো কিভাবে? তো পরিবারকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের বাপ মা স্বামী স্ত্রী দুইজনকেই বললেন অরাজুল ও রাইন অহমসুলন রায়তিহি, যে বাড়ির মালিক বাপ, সে বাড়ির পরিবারের মালিক, তাকে এই পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অলমারত রাইয়াত ভিআইতে জাওজেহা ওয়া ওয়ালাদিহি, আর যে বাড়ির মালিক মা গিথাইন, ও লোকের স্ত্রী, এ হলো বাড়ির মহিলা মালিক, একে তার মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সম্পর্কে, আর আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে আপনার বাড়ি এবং আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী দেখেছে কিনা। না উলাডঙ্গির মতো এই বাড়ি ওই বাড়ি গেছে, ওই নাকি ওর বাপ, ওই নাকি তার দাদা, ওই নাকি তার চাচা, কারোর সাথে নিয়ে পর্দা লাগে না। ওটা তো আমার চাচা, এটা তো চাঁপাই নবাবগঞ্জ, সবাই আমরা জানি। ধর্ম তো এখানে পাগল হয়ে আছে, সবাই বিভাতে থুবড়া করে। থুবড়া শব্দ হারাম, সে কথা তো আমি আগেই বলেছি। থুবড়া শব্দ ব্যবহার করা যাবে না। মানে সমাজের লোক 20 বছর পরে বলবে, কেউ যদি বলে যে থুবড়া বিবাহের, তাহলে আর একজন বলবে থুবড়া কি জিনিস গো, তখন আর একজন বলবে তাহলে বাংলা ডিকশনারি